বন্ধুরা, ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে একটা ভিডিও থাম্বনেল যে কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টা যদি আপনারা একবার অ্যানালাইজ করেন, তাহলে আমি মনে করব যে আপনারা একটা ভিডিও তৈরি করতে বা এডিটিং করতে যে সময়টা ব্যয় করেন বা যে পরিশ্রমটা করেন তার থেকে অনেক অনেক বেশি সময় ব্যয় করবেন আপনি থাম্বনেল তৈরি করতে বা থাম্বনেল বানাতে। অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং আপনাকে থাম্বনেল বানাতে অনেকক্ষণ সময় দিতে হবে, তাহলেই আপনি একটা ভালো থাম্বনেল তৈরি করতে পারবেন। এবং এই থাম্বনেলটা যদি একবার ভালো হয় বা ক্লিকেবল থাম্বনেল হয়, তাহলে আপনার ভিডিওটা অটোমেটিক ভাইরাল হতে পারে। মানে থাম্বনেলটা একটা ভিডিওর পিছনে ভাইরাল হওয়ার পিছনে মোটামুটি 70% থেকে 80% কাজ করে, ঠিক আছে। বাকি তো আপনার ভিডিওর মধ্যে মেটাডেটা বা ভিডিওতে আপনি কি বলেছেন বা আপনার ভিডিওটার কন্টেন্টের মধ্যে কি দম আসে নাই সেটা ভিতরে থাকলো, কিন্তু প্রথম হচ্ছে ভিডিওর পোস্টার বা ব্যানার বা যেটাকে আমরা থাম্বনেল বলি, ঠিক আছে। এই থাম্বনেলটা যদি একবার ভালোভাবে আপনি তৈরি করা শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনার প্রত্যেক ভিডিওতে আপনার ভালো ভিউজ আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের একদম A to Z শিখিয়ে দেবো কীভাবে আপনারা হাতের মোবাইল দিয়ে কীভাবে আপনারা বেস্ট কোয়ালিটির থাম্বনেল তৈরি করবেন, ঠিক আছে। একদম প্রফেশনালভাবে কীভাবে থাম্বনেল তৈরি করতে হয় সেটা দেখাবো। তো প্রথমে আমি আপনাদের একটুখানি বুঝিয়ে দিচ্ছি, মানে প্রথমে অল্প একটু বোঝাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে একটা ভিডিও থাম্বনেলের মধ্যে থাম্বনেলটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত হওয়া উচিত এবং আপনাকে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কততে আনতে হবে, কত হলে আপনার ভিডিওটা ভাইরাল হতে পারে, ঠিক আছে। সেই সম্বন্ধে প্রথমে একটা আইডিয়া দেই, তারপরে আমরা মূল ভিডিওতে যাব যে কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে সরাসরি চলে এসেছি। তো এখানে অ্যানালাইটিক্সে আসার পরে এখানে আমার যে ভিডিওগুলো এখন রিসেন্ট চলতেছে আপনারাও দেখতে পাবেন। আপনার চ্যানেলে অ্যানালাইটিক্সে গিয়ে এখানে দেখতে পাবেন রিসেন্ট কোন ভিডিওগুলো লাস্ট 48 ঘন্টায় আপনার ভিউজ আসতেছে বা রিয়েল টাইম ভিউজ কোন কোন ভিডিওতে আসতেছে, সেগুলোতে আপনারা এই যে সি মোর করে দেবেন, ঠিক আছে। তো এই যে আমার এখন যে ভিডিওটা চলছে মোটামুটি এখনও ভালো ভিউজ আসতেছে, এই ভিডিওটা মোটামুটি ভাইরাল ভিডিও। তো এখানে যদি আমি ক্লিক করি, তো এখানে অ্যানালাইটিক্সে যাব। অ্যানালাইটিক্সে যাওয়ার পরে এই ভিডিওর মূলত আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে থাম্বনেল কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে থাম্বনেলটা আমি তৈরি করেছি লাইভ টিভি চ্যানেল অ্যাপ, ঠিক আছে। যে কোনো টিভি চ্যানেল দেখুন মোবাইলে, ঠিক আছে। এই যে ভিডিওটা আমি তৈরি করেছি, তো এই ভিডিওতে 1.3 মিলিয়ন ইমপ্রেশন দিয়েছে, ঠিক আছে। তার মধ্যে আমার ভিডিওতে টোটাল ভিউজ এসেছে 2,03,000 ভিউজ আসে, ঠিক আছে। তো 2,03,000 ভিউজ এসেছে। এখানে রিসে যদি আমরা যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই ভিডিওতে থাম্বনেলের জন্য ক্লিক থ্রু রেট আসছে 13.2%, অর্থাৎ 13%। আমার 13%-এর একটু উপরে আমার এই ভিডিওতে ক্লিক থ্রু রেট এসেছে। তো আপনারা অনেকেই বুঝেন না যে ক্লিক থ্রু রেটটা কী। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, ঠিক আছে। এখানে বলাই আছে মানে আপনার ভিডিওটা কতজন দর্শকের কাছে পৌঁছে দিয়েছে সেটা হচ্ছে ইমপ্রেশন, ঠিক আছে। কতজন দর্শকের কাছে পৌঁছে দিয়েছে। তো আমার এই ভিডিওটা 1.3 মিলিয়ন লোকের কাছে পৌঁছে দিয়েছে, ঠিক আছে, মানে 1 মিলিয়নের একটু বেশি। তো তার মধ্যে ক্লিক করেছে কতজন, ঠিক আছে। 100 জনের মধ্যে কতজন ক্লিক করতেছে সেটা হচ্ছে একটা ক্লিকের পার্সেন্টেজ, ঠিক আছে। তো আপনার ভিডিওতে যদি 100 জনের মধ্যে একজন ক্লিক করে তাহলে আপনার ক্লিক থ্রু রেট হবে 1%। যদি 10 জন ক্লিক করে তাহলে 10% হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মানে থাম্বনেলের একটা ক্লিক থ্রু রেটের একটা হিসাব, ঠিক আছে। তো নর্মালি যদি আপনার ভিডিওতে কমপক্ষে আর কি 4%-এর বেশি ক্লিক থ্রু রেট থাকে, অর্থাৎ 4 to 5%-এর মধ্যে যদি মিনিমাম আপনার ক্লিক থ্রু রেট থাকে, তাহলে বুঝে নেবেন যে আপনার ভিডিওর যে থাম্বনেলটা সেটা একদম ঠিক আছে, সেটা ভবিষ্যতে আরও বাড়তে পারে, ঠিক আছে। তো অনেক সময় কি হয়, নতুন চ্যানেলের ক্ষেত্রে দেখবেন যে প্রচুর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, মোটামুটি 20%, 50%, ঠিক আছে। তো এটা কি হয়, যখন আপনার চ্যানেলে দর্শক কম থাকবে, নতুন দর্শকের কাছে পৌঁছাবে, তখন কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা অনেক বেশি দেখায়। আর যখন আপনার ভিডিওটা ভাইরাল হওয়া শুরু করবে, আপনার ভিডিও যখন প্রচুর ইমপ্রেশন দেবে, প্রচুর লোকের কাছে পৌঁছে দেবে, তখন কিন্তু আস্তে আস্তে ক্লিক থ্রু রেটটা মানে অনেক দর্শকের ভিড়ের মধ্যে পড়ে যায়। তখন কিন্তু অনেকে এড়িয়ে যায়, অনেকে দেখে আপনার ভিডিওটা, অনেকে আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজ বুঝেই না। তো আপনার ভিডিওটা ভালো হলেও কিন্তু এড়িয়ে যায়, ঠিক আছে। তখন মানে অতগুলো মানুষের মধ্যে কাউন্ট করে তখন কিন্তু একটা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আসে। তো সেটা কিন্তু একটু কম হয়, ঠিক আছে। আপনারা সবসময় ফলো করবেন যাদের চ্যানেল রেগুলার চলে আর কি, তাদের চ্যানেলে মিনিমাম 4 to 5% এবং ম্যাক্সিমাম আপনার চ্যানেলে যত বেশি থাকবে 10% থাকতে পারে, 15% থাকতে পারে বা 20% থাকতে পারে। যত বেশি থাকবে তত আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে, ঠিক আছে। তো শুধু ক্লিক থ্রু রেট বেশি থাকলে হবে না, আপনার ভিডিও যাতে এভারেজ ওয়াচ টাইমটাও ঠিকঠাক থাকে,
মানে মোটামুটি এভারেজ আপনার ভিডিওটা যত মিনিটের তৈরি করেছেন তার 4 ভাগ করে 1 ভাগ যেন ওয়াচ টাইম থাকে, ঠিক আছে, মানে এভারেজ ডিউরেশন থাকে। তো এই ভিডিওতে আমি দেখালাম যে 13% ক্লিক থ্রু রেট। তারপরে আমি একটু নেক্সট করে দিচ্ছি, আমি আপনাদের আর একটা ভিডিওতে দেখাচ্ছি। এই যে ভয়েস এডিটিং এখানে দেখাচ্ছি, রিসের এখানে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন 9.6%, ঠিক আছে। তো মোটামুটি কিন্তু 5%-এর উপরেই সব ক্লিক থ্রু রেট আছে। আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি, স্ক্রিন রেকর্ড দেখাচ্ছি। মানে এই ভিডিওটা আপলোড করার সময়, মানে আপলোড করার মোটামুটি ধরেন এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট 12 আওয়ার্স, মানে 12 ঘন্টা পরে, মানে এই ভিডিওটা আমি রাত্রে আপলোড করেছিলাম, তো রাত 12টার পরে 12 ঘন্টা 48 মিনিটের মধ্যে আমার যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা আসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমি ভিডিওটা একটু প্লে করে দিচ্ছি, এটা কিন্তু ভিডিও, ঠিক আছে, আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছিলাম। আমি একটু ডিটেলসে আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা মোটামুটি ভালোই ভিউজ আসতেছিল প্রথমে সকালের দিকে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিক থ্রু রেট মাত্র 3.4%, ঠিক আছে, 3.4%। তো এই ভিডিওতে আমি কিন্তু থাম্বনেল ভালো করে তৈরি করিনি, ঠিক আছে। তো থাম্বনেলটা দিয়েছি আমি ফিল্মোরা দিয়ে এডিটিং করি, ফিল্মোরা কম্পিউটারে এডিটিং করি। তো এই ফিল্মোরা সফটওয়্যার, এডিটিং সফটওয়্যারে ওখানেই স্ক্রিনশট করে একটা টেক্সট লিখে আমি থাম্বনেল দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো ভাবলাম যে অত রাতে কেউ দেখবেও না, পরের দিন সকালে থাম্বনেলটা চেঞ্জ করে দেবো। তো আমি দেখলাম যে থাম্বনেলের কোনো জোরেই নাই, একদম 3.4%। প্রথমে তো 2% দেখাচ্ছিল, ঠিক আছে, মানে 100 জনের মধ্যে 2 জন ক্লিক করতেছিল। তো তারপরে তো এটা অবশ্য হওয়ার কথা, আমি আমার চ্যানেলেও বেশি অ্যাক্টিভ থাকি না। তো এখানে আমি আপনাদের কেন দেখাচ্ছি, এই ভিডিওতে প্রথমে আমি স্ক্রিনশট করে থাম্বনেল দিয়েছি, তো তারপরে নিজের হাতে বানিয়ে তারপরে থাম্বনেল দিয়েছি, তারপরে কি রেজাল্টটা আসছে আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। ভিডিওটা টাইটেল আপনারা দেখতে পাচ্ছেন, স্ট্যান্ড আউট টু অ্যাডভার্টাইজার, মানে ইউটিউবের যে নোটিফিকেশন নিয়ে আমি ভিডিওটা করেছি সেই ভিডিওটা, ঠিক আছে। তো এই টাইটেলটা আপনারা মনে রাখবেন। এই ভিডিওটাই আমি আপনাদের এখন দেখাচ্ছি। এখন এই ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত, ঠিক আছে। আমি পরে কিন্তু থাম্বনেলটা সময় নিয়ে তৈরি করেছি, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন স্ট্যান্ড আউট টু অ্যাডভার্টাইজার, এই যে এই ভিডিওটা, ঠিক আছে। তো এখন যদি আমি এই ভিডিওতে ক্লিক করি, এই থাম্বনেলটা কিন্তু পরে আমি ভালো করে তৈরি করে তারপরে আমি কিন্তু এখানে থাম্বনেলটা চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। তো চেঞ্জ করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউসও বাড়ছে, ওয়াচ টাইম বাড়ছে, প্লাস আমি যদি এখানে রিচে যাই তো এখানে দেখতে পাচ্ছেন 5.1%, মানে থাম্বনেল চেঞ্জ করে দেওয়ার পরে আমার ক্লিক থ্রু রেট বাড়ছে, ঠিক আছে। তো আপনারাও কিন্তু এই জিনিসটা ট্রাই করবেন। যখন আপনারা দেখবেন যে ক্লিক থ্রু রেট একদম কমে গেছে, তখন আপনি কী করবেন, থাম্বনেলটা চেঞ্জ করে দেবেন, বা থাম্বনেলটা আরও ভালো করে কীভাবে তৈরি করা যায়, কীভাবে তৈরি করলে দর্শক ক্লিক করবে, সেইভাবে কিন্তু আপনারা থাম্বনেলটা তৈরি করবেন, ঠিক আছে। থাম্বনেলটা গুরুত্বপূর্ণ এই কারণেই যে আপনার ভিডিও যত ক্লিক থ্রু রেট বাড়বে তত কিন্তু আপনার ভিডিওতে ইমপ্রেশন বাড়বে, ঠিক আছে। ইমপ্রেশন যত বাড়বে তত কিন্তু বেশি বেশি দর্শকের কাছে পৌঁছাবে, আর তত কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে, ঠিক আছে। তো এবারে আসি যে থাম্বনেল, আপনারা এই ধরনের থাম্বনেল কীভাবে বানাবেন। এই যে থাম্বনেলটা আমি বানাইছি, এই যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, এই ধরনের থাম্বনেল আপনারা কীভাবে বানাবেন, ঠিক আছে। আমি আপনাদের একদম ডিটেলস শেখাচ্ছি মোবাইলে। তো আমি এখন কম্পিউটার স্ক্রিনটা অফ করে দিয়ে এখন মোবাইল স্ক্রিনটা অন করে দিচ্ছি। আপনারা এই যে পাশে আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন।